আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই পর্বে আমরা কক্সবাজার অনেক আনন্দ করেছি, উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে হারিয়ে গিয়েছি। কক্সবাজার এসে নিজেরা রান্না করে খেয়েছি, সাথে ছিল বন্ধুদের নাচে গানে ভরপুর একটা সন্ধ্যা। সুতরাং দেরি কিসের, দেখতে থাকুন। লেটস গো টু দ্য ভিডিও। সকালবেলায় ভরপুর খাওয়া দাওয়া করে বন্ধু সাইফুলের বাসা থেকে এখন চলে আসলাম আমরা হোটেলে। আমাদের হোটেল একটা আবাসিক বিল্ডিংয়ে ছিল। যেহেতু বছরের একদম পিক টাইমে এসেছি আমরা, তাই সৈকতের কাছাকাছি কোনো হোটেল আমরা নিতে পারিনি। এই হোটেলটা সৈকত থেকে কিছুটা দূরে হলেও ভালোই ছিল। হ্যালো বন্ধুরা, আমরা এখন কক্সবাজার। সকল বন্ধুরা বিভিন্ন সাজে এখন একটু রোদ পোহাচ্ছে রুম থেকে বের হয়ে। একটু সকালবেলা ঘুমিয়েছিলাম, ঘুমের পরে ছাদে এসে রোদ পোহাচ্ছি আমরা। একটু সকালবেলা ঘুমিয়েছিলাম, কোনোভাবে চোখ দু চোখ একসাথে করতে পারছিলাম না। দুষ্ট বন্ধুদের জ্বালায় ঘুমাতে পারছি না। হোটেলে উঠে 1 ঘন্টা ঘুম যাওয়ার পরে উঠলাম, উঠে হোটেলের ছাদে আসলাম। সবাই খুব সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, সবাই খুব এনজয় করছি। ঠান্ডার ভিতরে রোদের তাপ খুব মজা লাগে। এই ডিগবাজি, ডিগবাজি হাসান, চমৎকার ডিগবাজি। আজকে জুমাবার, সবাই নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আজকে জামাতে জুমা পড়ব। নামাজ পড়ে এসে সবাই বেরিয়ে পড়লাম সৈকতের উদ্দেশ্যে। এখন আমরা সৈকতের উদ্দেশ্যে রওনা দিলাম, ড্রেস আপ করে। একটু সৈকতে সাঁতার করব, গোসল করব। অনেক বছর পর আসলাম আমি, কিন্তু অনেক বছর পর আসলাম কক্সবাজার। আমরা তো অনেক বছর পর আসলাম। অনেক বছর পরে কক্সবাজারের সমুদ্রে সাঁতার কাটবো, আনন্দ উল্লাস করবো। দেখা যাক কতটুকু ঠিক হয়। কলাতলির মোড়, এটা হচ্ছে কলাতলির মোড়। কলাতলি পয়েন্ট থেকে অবশেষে পৌঁছলাম আমরা সুগন্ধা পয়েন্টে। এখন কোন দিকে যাবো? আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা সারলাম এখানে। যদিও সকালের বিশাল খাওয়া দাওয়া করাতে আমাদের দুপুরের খাওয়ার তেমন ইচ্ছা ছিল না, তারপরেও হালকার উপর ঝাপসা করে সিম্পল একটা খাওয়া দাওয়া করে সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধে নেমে পড়লাম।
এই যে ভাইয়া আনারস কত করে? একটা 50 টাকা করে। 10 টাকা হবে? না 10 টাকা না, 50 টাকা লাগবে। হ্যাঁ বেশি কথা বলে 60 টাকা দিতে হবে। আরে ভাই 10 টাকা দেন না। না 60 টাকা লাগবে। কি বলেন এই ছোট ছোট আনারস এগুলা কত করে 10 টাকা করে? হ্যাঁ কত করে এগুলা? ভাই না আর বাড়াইন না ভাই, দেন 70 টাকাই দেন। কি করবো আর? সাগরের বিশালতা আর গভীরতার কথা নাই বাবা। দীর্ঘ অনেক বছর পর সমুদ্র সৈকত কক্সবাজারের বঙ্গোপসাগরের জল ছুঁয়ে দিল আমার পায়ে। অসাধারণ অসাধারণ। কত শান্তি! সমুদ্রের পাড়ে এসে কীরকম যে অনুভূতি হচ্ছে আমার, আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক বছর পর কক্সবাজার আসলাম। কক্সবাজার এসে যদি পানিতে না নামি তাহলে কি হয়? সবাই মিলে সমুদ্রের লোনা পানিতে অনেক ঝাপটাঝাপটি করলাম। Hey, careful! Video na camera ya. Video. Olmaz da rodana. Ikutun dah na to bala করে সাথে আসি দাঁড়া একটু আমি মোবাইলটা দিয়ে আসি ও মাই গড আর পারতেছি না ঠান্ডায় পানি প্রচুর ঠান্ডা আমরা মোবাইল নিয়ে থাকতে পারতেছি না যাই মোবাইলটা দিয়ে
পারতেছি না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাতাসও আছে, পানি খুব ঠান্ডা হয়ে গেছে, তাই উঠে গেলাম। সৈকতে খুব বাতাস ছিল, যার কারণে কিছুক্ষণ পরেই ঠান্ডা লাগা শুরু হলো। তাই অনিচ্ছা সত্ত্বেও পানি থেকে উঠে পড়লাম। অনেক ভিডিও আর ছবি তুললাম সবাই মিলে। পাশেই ছিল সরকারি ব্যবস্থাপনায় ওয়াশরুমের ব্যবস্থা। সেখানে গিয়ে নর্মাল পানি দিয়ে গোসল সেরে কাপড় চেঞ্জ করে আমরা চলে গেলাম কাঁচা বাজারে। আজকে রাত্রে আমরা নিজেরা রান্না করে খাবো। চিনি গুঁড়া চাল দিয়ে চলবে আজকে ধামাকা ধামাকা। এদিকে চলতেছে মহা আয়োজন, মহা আয়োজন। এদিকে আমাদের তিনটা মাস্টার শেফ এখানে বসে গেছে কাটাকুটি করার জন্য। হ্যাঁ, কাটাকুটি করার জন্য বসে গেছে। বেগুন, হ্যাঁ, এটা কোন বেগুন? মামুনের বেগুন, মামুনের বেগুন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোস্ত, নামাজ পড়ে আসো। খুব সুন্দর পরিবেশ, ছাদের মধ্যে আমরা আজকে রাতের খাবারটা আমরা তৈরি করব সবাই মিলে। কাঁচা বাজার থেকে মাছ সবজি আমরা কিনে এনেছি আজকে। তারপরে কিচেনের মধ্যে খুব সুন্দর কিচেন, কিচেনের মধ্যে আমাদেরকে চুলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এদিকে তাজা মাছ, সব কিছু তৈরি হচ্ছে। উফ, এগুলো তো এখান থেকে আমাদের মাছ হয়ে গেছে। সবজি হবে। আমরা যখন উঠছি তো মোবাইল তো তুমি তো শেখ আব্দুল্লাহ মামুন বিদেশ, আব্দুল্লাহ আল মামুন বিদেশ, দুনু মামুন তারপরে দুবাই মামুন। আমরা সবাই সহকারী, প্রধান সমন্বয়ক হচ্ছে আব্দুল্লাহ মামুন, দুবাই মামুন, আর আমরা হলাম সহ সমন্বয়ক। খুব সুন্দর পরিবেশ ছাদে, চারিদিকে লাইটিং। বাড়ির মালিকও খুব বন্ধুসুলভ আমাদের সাথে। রান্না শেষ করে আমরা চলে গেলাম বার্মিস মার্কেটে।
কক্সবাজার এসে যদি ফ্যামিলির জন্য কক্সবাজারের আচার না নিয়ে যাই তাহলে তো ঘরেও ঢুকতে দেবে না। তাই কিছু আচারও নিয়ে নিলাম। সবাই যে যার মতো করে বাজার সদাই করে চলে গেলাম বাসায় গিয়ে খুবই ক্লান্ত ছিলাম, তাই খাওয়ার পর্বটা ভিডিও করা হয়নি। তবে রান্নাটা খুবই মজার হয়েছে। আমাদের দেশি বিদেশি বন্ধু দুই মামুনকে অসংখ্য ধন্যবাদ এত মজার রান্না করার জন্য। পাশাপাশি যারা বাবুর্চির হেল্পার হিসেবে ছিল তাদেরকেও ধন্যবাদ না দিয়ে উপায় নেই, কারণ রান্নাতে উস্তাদ হেল্পার দুজনেরই কৃতিত্ব আছে। সে যাই হোক, এভাবেই কেটে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিন। সবাই মিলে বার্মিজ মার্কেট থেকে অনেকগুলো বাজার করলাম, এখন চলে যাচ্ছি। বন্ধুরা, এভাবেই কেটে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিন। রাত্রে বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দিতে হবে, কারণ কালকে আমরা সোনাদিয়া দ্বীপ যাব স্পিড বোটে করে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সোনাদিয়া দ্বীপের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।